সিটে কারো শরীরে লাগে, বেকার জায়গায় লাগলে সে মারা যাবে। চোখে লাগলে তো কানা হবেই, অনেক সময় আছে হার্টবিটে লাগতে পারে, মারা দিতে পারে। শরীরে যে জায়গায় লাগা রিস্ক, যদি ওইরকম কোথাও লাগে সে মারা যেতে পারে। একটা চাকার নিচে যখন রানিং এ পাথর ছিটে, তখন ওইটা আপনার পিস্তলে বুলেটের থেকেও স্পিড, এত ভয়ানক। পেটে লাগলে অনেক সময় ঢুকে যায় বা মারা যায়। তবে পাথর যদি সুসলে ঢুকেই যায়, বা পেট তো আর সবসময়ই থাকে না, বিশেষ করে ওই পাথর ছিটে মানুষের এই অংশটাই বেশি লাগে, মানুষ যখন দাঁড়ায় থাকে। হ্যাঁ, এরকম আমার এই সে ওই শনি একটা বসে একবার আমি যখন আপনার রিগল পরিবহন চালাতাম, তখন শনি এক রাতে আমার গাড়ির সাথে এক ভদ্রলোকের হয়েছিল, সিটে যে তার পায়ে লাগছিল, সে তো ওই জায়গায় বসে পড়ল। এই যে চাকাটা দেখেন, এই চাকাটা তো বয়স হয়ে গেছে, দাঁড়াই যে আসছি, এটার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। তবে হ্যাঁ, নতুন চাকা যদি হয় সেই ক্ষেত্রে একটু রিস্ক কম থাকে। আর চাকার যখন একটু বয়স হয়, তখন ওর আশেপাশে থাকাটাই একটা রিস্ক। মানুষের জীবনে যেমন নিশ্চয়তা নাই, তেমনি গাড়ির চাকারও কোনো নিশ্চয়তা নেই। এই যে দাঁড়ায় আছি, কোনো গ্যারান্টি নাই। বাস হইলে আমি সহ আপনারা সহ সবাই শেষ। এর স্পিড এত, এটা 160 হওয়া দেয়া আছে। বয়স হয়ে গেলে এক জোড়া চাকার দাম 68,000 70,000 টাকা। মালিক তো ধরেন বর্তমান লসে। এই পরিবহন জগতে যারা ব্যবসা করে, পরিবহন মালিকরা কিন্তু লাভবান নেই, বাধ্য হয়ে। এখন একটু বয়স হয়ে এই চাকা মনে করেন যদি আমার চাকাটা চিন্তা করে আর 15 দিন চলে, তাহলে সেই ক্ষেত্রে এইভাবেই আসলে এর এক জোড়া চাকা 70,000 টাকায় দিয়ে যদি কিনে, একটা চাকা 3 মাস 4 মাস 5 মাস এরকম যায়। ওই সামনের চাকা 3 মাসের বেশি যায় না। এই বাস চালায়, চাকা আল্লাহর রস্তে, সবকিছুই আল্লাহর রস্তে। মানুষের জীবন যেমন 1 সেকেন্ডের গ্যারান্টি নাই, তেমনি একটা ড্রাইভারের 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। বাসের ওই একই অবস্থা। হাওয়া মিস করলে সব শেষ। চাকা ওই সামনের চাকা বাস্ট হইলে তো শেষই, পিছের চাকা বাস্ট হইলে হয়তো করে স্পেয়ার থাকে, ওইটা আমরা লাগাই চলে আসি। যখন স্টার্টিং এ আমরা বসে থাকি, দেখা গেল পিছনের চাকা বাস্ট হয়েছে, গাড়ি স্পিড আছে 80-90। এখন গাড়ি কিন্তু আমি ওই বাস্ট হইলে বিকট একটা শব্দ তো হয়, তারপরে গাড়িটা চাপাইতে একটু সময় লেগে যায়, তো জায়গা পাই না। দেখা গেলো রানিং গাড়ি, ওই চাকা বাস্ট হইলে তখন একটা আতঙ্কই এসে যায়। হ্যাঁ, ওইটাই ভাবি যেই বুঝি হয়তো। আর গাড়ি যখন চালাই তখনই ভাবি ইমার্জেন্সি ব্রেক বদলি হয়তো গাড়ি কন্ট্রোল হবে কিনা, ভাবি ব্রেকটা মিস করলে শেষ, আমরা যে বাড়ি ফিরে যেতে পারবো কিনা এর কোনো নিশ্চিততা নেই, আমাদের কোনো গ্যারান্টি নেই। আমরা স্টার্টিং এ আল্লাহর নামের পরেই থাকি, আল্লাহই আমাদের সবকিছু করে। গাড়ির ওয়েট বুঝে। এই গাড়ি আপনি এই যে ধাক্কা দিলে তো এই যে দেখেন হালকা লড়বে, দেখছেন এই যে গাড়ি লড়ে, গাড়ি তো পাতির পরে। হ্যাঁ, একটা মানুষের পক্ষে তো এই বাস নাড়ানো সম্ভব না, কিন্তু যখন একটা চাকা টাইট দেয় স্টাবে বা খুলে, পুরো গাড়িটাই লড়ে। হ্যাঁ, একটা মানুষই লড়াইতে পারে, এত পিছায়। অথচ আপনি ধাক্কা দিয়ে দেখেন গাড়ি লড়াইতে পারবেন, চাকা খুলতে দেবেন গাড়ি অটোমেটিক লড়া শুরু করে। যখন গরম চাকা বাস্ট হয় বা পাংচার হয় রাস্তায়, হেল্পার, ড্রাইভার, সুপারভাইজার, সুপারভাইজারে আমার একটু কমই ধরে, সাহায্য করে কম। বিশেষ করে হেল্পারের যে কষ্ট হয়, 1 মাস ডিউটি করলে আর এত কষ্ট হয় না একবার চাকা খুলতে। আর বিশেষ করে এই যে অন্ধে গাড়ি, এই উল্লেন্সটা সরান, আপনার ইন্ডিয়ান গাড়িগুলো আর এই অন্ধে গাড়িগুলো সিস্টেম আলাদা। এটা হচ্ছে আপনার 8টা স্টিক, 8টা স্টিকের খুলতে গেলে আমার 16টা খোলা লাগতেছে। এটা কলকি, এটা নাট, বুঝছেন? যদি বাইরের চাকা পাংচার হয় তাহলে আমার 8টা খুললে হয়ে যাবে, আর যদি ভিতরের চাকা পাংচার হয় তাহলে আমার 16টা খোলা লাগবে। ভিতরের চাকা বাস্ট মারলে তো জীবনটাই শেষ। চাকা খুলতে ওই দুর্বল স্টাফ হলে পারবে না, যান বেরোয় যায়। মানে রোদির ভিতরে হলে তো মনে করেন যাত্রী, আসলে যাত্রী কিন্তু কখনো আমাদের কষ্ট বুঝে না, স্টাফের কষ্ট কিন্তু যাত্রী বুঝে না। একটা চাকা যদি আমরা খুলতে যাই, কিন্তু অনেক কষ্ট হয়, পরিশ্রম, ওরা গরম থাকে, খোলা অনেক কষ্ট হয়। একজন মানুষের চাকা খুলতে আধা ঘন্টা সময় লাগে, আর যদি পিছের চাকা খুলতে হয় তাহলে একটু সময় বেশি লাগবে, 45 মিনিট লাগবে, 5 মিনিট 1 ঘন্টা লাগবে। চাকা যে খুলতে যাই, সে মনে হয় নিজের সাথে যুদ্ধ করে। চাকা খুলতে যায় ঘেমে ভিজে গেছে একবারে, এত পরিশ্রম, পুরো গোসল হয়ে যায়। যে কোনো বাস বলেন, ট্রাক বলেন, সামনের চাকা যদি বাস্ট হয় রানিং এ, 95%ই ধরে রাখতে হবে। এরপরে যদি আল্লাহ পাক আমাদের কোনো প্রকার বাঁচাইতে পারে, সেটা হচ্ছে স্বয়ং আল্লাহ যদি বাঁচায়। সামনের চাকা বাস্ট হওয়া, রানিং এ বাস্ট হওয়া মানে ওই গাড়ি খাদে যাবে, নয় কোথাও মারবে, এটাই মাত্র। আর ড্রাইভারের কোনো সাধ্য নাই ওই গাড়ি কন্ট্রোল করবে। এর আগে একবার ড্রাম ফেটে গেছে, আল্লাহর অসীম রহমত যে আমি রাস্তার মাঝে এরকম ঝুলেছিলাম, এটা গোপালগঞ্জ কাশিয়ানিতে, এই কম্পিউটার লাইন গাড়ি নিয়ে গোপালগঞ্জের দিকে শুক্রবার যাচ্ছিলাম। তো নামাজের সময় তো যাত্রীরা নামাজের বিরতি দেবো দেখে একটু টেনে যাচ্ছিলাম, একটা প্রাইভেট সামনেতে হুট করে ঘুরলি দিল, দেওয়ার পরে আমি ইমার্জেন্সি ব্রেক করলাম। ব্রেক করলে আমার সামনের চাকা ফেটে গেল। ফাইটে যে এই সামনের চাকার রিং ফাইটে গেলে আবার সমস্যা আছে, রিং ফাইটে গেলে নজলও মার খায়, নজল যখন মার খায় তখন ওই হাওয়াটা চলে যায়। যখন মানে একবারে উড়ে গেছে, তো যাওয়ার পরে আমি আস্তে করে রাস্তার পাশে এইভাবে যে বেঁধেছিলাম, ওর মতো গাড়ির মতো যে নিয়ন্ত্রণ হয়েছিল আমি নিয়ন্ত্রণ করতে পারি। এরকম আসলে ড্রাইভারদের জীবনে কখন কি আসে, এগুলো সব উপর আল্লাহ নির্ধারণ করে দেয়, কখন দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলে পড়ছি আমি এই ড্রাম ফাইটে,